আমি এখন আর্টিকেল সম্পর্কে কিছু কথা বলবো। আর্টিকেল হচ্ছে কয়টা আর্টিকেল, এটা সবাই মনে হয় জানেন, তিনটা, এ, এন এবং দি। এ আর এন হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল, আর ডি হচ্ছে ডেফিনিট আর্টিকেল। তো এখন কোথায় কোথায় এই ডেফিনিট আর্টিকেল বসবে বা ইনডেফিনিট আর্টিকেল বসবে, এটা জানা থাকা দরকার। ইন জেনারেল যেগুলো নাকি যে সমস্ত ওয়ার্ডের পূর্বে ভাওয়েল থাকে, অর্থাৎ এ, ই, আই, ও, ইউ, আমি পূর্বেই বলেছিলেন এই 5টি ভাওয়েল তা থাকে, সেটার পূর্বে এন বসবে। যেমন এন অ্যাপেল, কারণ এটা হচ্ছে গিয়ে ভাওয়েল। এখানে অ্যান অ্যাপেল, অ্যাপেলটা এ দিয়ে শুরু হয়, ভাওয়েল। আর বাকিগুলো এই আইউ বাদে বাকিগুলো যে কনসোনেন্ট, সেটা যদি শুরু হয়, কনসোনেন্ট দিয়ে যদি কোনো ওয়ার্ড শুরু হয়, বিশেষ করে নাউন আর কি, সেক্ষেত্রে এ বসে। এ বুক, হ্যাঁ, এ পেন, এরকম। যেহেতু এখানে বুকের বি বা পেনের পি, এগুলো কনসোনেন্ট, কারণ এই আই ও ইউ বাদে বাকিগুলো অ্যালফাবেট হচ্ছে কনসোনেন্ট, 21টি হচ্ছে কনসোনেন্ট। এটা হচ্ছে ইন জেনারেল রুল। আর দিটা কখন বসে, দিটা নির্দিষ্ট করে বুঝাইতে দি বসে। এখানে যেমন দ্য ম্যান, এখানে প্রোনাউন্সিয়েশনেরও একটা ব্যাপার আছে, এইটাও আমি পূর্বে বলেছিলাম। যদি আর্টিকেলটা মানে যদি প্রথম অক্ষরটা ই দিয়া শুরু হয়, কী জানি বলে, কনসোনেন্ট দিয়ে শুরু হয়, তাহলে উচ্চারণটা দা হবে, দ্য ম্যান। আর যদি ভাওয়েল দিয়ে শুরু হয় তাহলে দি হবে, হ্যাঁ, দি অ্যাপেল, যদি নির্দিষ্ট করে অ্যাপেলকে বোঝানো হয়, দি অ্যাপেল, হ্যাঁ। তো এইভাবে করে হয়। তবে এগুলির মধ্যে ব্যতিক্রমও আছে। যেমন আমি যদি নির্দিষ্ট করে কোনো ম্যানকে বুঝাই তাহলে দি ম্যান বসবে, হ্যাঁ, আই স দ্য ম্যান। কিন্তু মানব জাতির পূর্বে কখনোই দি বসবে না, হ্যাঁ। যেমন ম্যান ইজ মর্টাল, আমি যদি বলি দি ম্যান ইজ মর্টাল, ইট ইজ রং, হ্যাঁ। কারণ এখানে ম্যান ইজ মর্টাল বলতে ম্যানকে মানব জাতি হিসাবে বোঝানো হয়েছে। মানব জাতির পূর্বে কখনো দি বসবে না। তাই এখন দেখেন আবার এর মধ্যে আবার আরেকটা রুল আছে, সেটা হচ্ছে যে এখানে যদি আমি বলি যে তো অনেস্ট, দেখেন অনেস্ট স্পেলিংটা কি, HONEST। এখানে এইচটা কিন্তু কনসোনেন্ট, হ্যাঁ, কিন্তু এখানে কিন্তু এটা কি বসবে বলেন তো? তাহলে এ অনেস্ট হওয়ার কথা, কিন্তু দিস ইজ রং। এখানে অ্যান অনেস্ট হবে। কেন? এখানে এইচের উচ্চারণ নাই। যেখানে এইচের উচ্চারণ নাই সেখানে কি হবে, এবং সেখানে অ্যান বসবে, হ্যাঁ, অ্যান অনেস্ট। সেটা আবার একই কথা ইউরোপিয়ান, হ্যাঁ, ইউরোপিয়ান বা ইউনিভার্সিটি। দেখেন ইউনিভার্সিটিতে ইউ দিয়ে শুরু হয়, এখানে অ্যান ইউনিভার্সিটি হওয়ার কথা, যেহেতু ইউটা ভাওয়েল, কিন্তু ইউ এর উচ্চারণ যখন ইউ এর মতো হবে তখন কি হবে, তখন এটা এ বসবে, এ বসবে ইউ এর মতো। দেখেন আমব্রেলা, দেখেন ইউ আছে কিন্তু ইউ এর মতো উচ্চারণ কিন্তু হয় না, এখানে আমব্রেলা হয়েছে, এই জন্য এন বসছে। কিন্তু এখানে যদি ইউনিভার্সিটি, ইউরোপিয়ান ইউ এর মতো উচ্চারণ হইল, কাজে ই দিয়া যদিও শুরু হয় ইউরোপিয়ান, ভাওয়েল এন না বসে এ বসবে, হ্যাঁ। আর আগেই বলছি যে মানব জাতির পূর্বে কখনো দি বসবে না, কিন্তু নির্দিষ্ট করে ম্যানকে বুঝাইতে গেলে দা বসে, যা দ্য ম্যান, আই স দ্য ম্যান হু ইজ নোন টু মি, এরকম ওয়ার্ড আমি পূর্বেও বলেছিলাম। কাজে এইভাবে করে পরবর্তীতে আমি আর্টিকেল সম্পর্কে আরও বিস্তারিত কথা বলবো। থ্যাংক ইউ।